আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রাইস বোল। সো লেটস গো টু মাই কিচেন ওডি রান্নাঘর। প্রথমে আমি এখানে 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার সবগুলোকে ভালো মতো মেখে নেব। আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন 30 মিনিট। আমি এখনই ভাজতে চলে এসেছি। এখন চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চিকেনগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে তুলে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুইট চিলি সস। আপনাদের হাতের কাছে চিলি সসটা না থাকলে সেক্ষেত্রে আপনারা 3 টেবিল চামচ টমেটো সস দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ চিনি। বা সবগুলোকে ভালো করে একত্রে মিশিয়ে নেব। আপনারা ওয়েস্টার সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা ক্যারামেলাইজড কালার আসবে। এবার আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ফ্রাইড রাইসটা তৈরি করতে চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি 3টা ডিম নিয়েছি, এবার এগুলোকে একটু স্ক্রাম্বল করে নেব। আমার ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার এগুলোকে একটু ভালো মতো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটাকে 3 থেকে 4 মিনিট আমি একটু সটে করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। আপনারা চাইনিজ রান্না হাই হিটে করার চেষ্টা করবেন, আর যদি আপনারা লো আঁচে রান্না করেন সেক্ষেত্রে সবজিগুলো থেকে পানি বের হয়ে যেতে পারে আর সবজিগুলো সগি হয়ে যেতে পারে। এভাবে যদি হাই হিটে রান্না করেন তাহলে সবজিগুলো ক্রাঞ্চি থাকে। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি, আরও দিয়ে দিলাম হাফ কাপ ক্যাপসিকাম কুচি।
এবার আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো ভেজে নেব। আর ফ্রাইড রাইসের ক্ষেত্রে সবজিগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। এবার আমি রাইসটা অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ কেজি চালের ভাত রান্না করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে তারপরে ভাত রান্না করে নেবেন। নর্মাল ভাত যেভাবে আমরা রান্না করি সেভাবেই আমি পোলাওয়ের চালগুলোকে রান্না করে নিয়েছি। আর ভাত রান্নার ক্ষেত্রে আপনারা 90% ভাতগুলোকে সেদ্ধ করে তারপরে স্ট্রেনারে ঝরিয়ে নেবেন। তারপর একটু তেল মেখে ভাতটা ফ্রিজে নর্মাল পোষণে রেখে দেবেন 5 থেকে 6 ঘন্টার মতো। তাহলে ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিমের স্ক্রাম্বলগুলো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টমেটো সস, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন মিশিয়ে নিয়েছি, কি সুন্দর কালার এসেছে। এই যে দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চিকেন রাইস বোল। উপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি, কি সুন্দর কালার এসেছে। অসম্ভব মজার হয়েছে এই রান্নাটা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।